ইরান যুদ্ধে তুমুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমেরিকা। যুদ্ধে আমেরিকার শুধু সামরিক সরঞ্জামই ধ্বংস হয়েছে প্রায় $300 কোটি। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা CSIS এর বরাত দিয়ে এই ক্ষয়ক্ষতির হিসাব সামনে এনেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় $230 থেকে $280 কোটি মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এর মধ্যে নিজেদের ভুল হামলায় বা ফ্রেন্ডলি ফায়ারে কুয়েতে 3টি F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাও রয়েছে। গত 26 মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, ইতিহাসে এত দ্রুত কোনো দেশের সামরিক বাহিনীকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। কিন্তু তার এই দম্ভোক্তির 24 ঘন্টা পার হওয়ার আগেই সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে বড় হামলা চালায় ইরান। সেই হামলায় $70 কোটি মূল্যের একটি অত্যাধুনিক বিমান ধ্বংস হয়। এর আগে 1 মার্চ শক্তিশালী থার্ড প্রযুক্তির রাডার ব্যবস্থাও হারিয়েছে যুক্তরাষ্ট্র, যার বাজার মূল্য প্রায় $97 কোটি কাছাকাছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক কারণে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপন করার চেষ্টা করছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কথা মাথায় রেখে তারা জনমনের নেতিবাচক প্রভাব এড়াতে চাইছে। এমনকি মার্কিন সরকারের অনুরোধে একটি স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের তোলা ছবি আর জনসাধারণকে দেখতে দিচ্ছে না। তবে ইরানের স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের মতে, হরমুজ প্রণালী সচল রাখতে না পারা এবং যুদ্ধের শুরুতে পর্যাপ্ত প্রস্তুতি না থাকা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত শিক্ষা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এখনও ফুরিয়ে যায়নি। ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো এই যুদ্ধেও যুক্তরাষ্ট্র বড় কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারবে কিনা তা নিয়ে সামরিক বিশেষজ্ঞরা সংশয় প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।